বঙ্কুবাবু বলছেন? হ্যাঁ, বঙ্কু বলছি। আচ্ছা, আপনি তো সেবাইত বোধহয় হ্যাঁ, মৎস্যতলায়। হ্যাঁ, 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 আপনি জানেন তো এই মন্দিরে এসছেন তো? হ্যাঁ, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। বুঝতে পেরেছি। আচ্ছা, নাম এরকম লেখা আছে কেন? আচ্ছা, একটা ফোন নাম্বার খবর লেখা আছে। একটা খবর পেলাম, সেটা হ্যাঁ, হচ্ছে আপনাদের দুটো যে প্রণামীর বাক্স, সেই দুটো বাক্স কি কেউ চেয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর বলবেন না। কালকে রত্না দেবীর স্বামী এসে হুম। বলছে, প্রথমে এসে প্রশ্ন করলো সবার হুম। সামনে, চাবি কার কাছে আছে? চাবি বাক্সের চাবি, হুম। মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? হুম। মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির। এখানে হুম। চাবি খুঁজতে হচ্ছে কেন? না, আমরা হুম। ট্রাস্টি করব, আপনাকে যা ক্যাশ পয়সা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছেন জমা এটা? দিতে হবে। এটা সঞ্জয় ওনার স্বামী। শেখর দেবনাথ? না, না, হ্যাঁ, শেখর দেবনাথ। আচ্ছা, তারপর? তা আমি বললাম যে দেখুন, আমরা এত সারা জীবন সারা বছর খেটে, হ্যাঁ, খরচা করে ঠাকুরকে সাজানো গোজানো সব কিছু করে হুম। এখন আপনার কাছে ক্যাশ ফেরত দেবো যে এটা কি করে বলছেন? বলছে না, এটা করতেই হবে। বুঝেছেন? হুম। বলে সব চলে গেল। তারপরে হুম। কৌশিককে ফোন করলাম। হুম। কৌশিক ভোলাকে ফোন করলাম। কৌশিক বলতে কৌশিক চ্যাটার্জি? কৌশিক চ্যাটার্জি। হুম। ও বললো যে হ্যাঁ, এরকম ধরনের একটা আলোচনা হয়েছে। তা এখন সন্ধ্যেবেলা তোকে ও এলো। হুম। বললো ক্যাশ বাক্স ওরা ওদের লোক আসবে, খুলে খুলে নিয়ে যাবে। তা আমি হুম। বললাম যে ঠিক আছে, যদি সবই যদি নিয়ে যাওয়া পয়সা করি, তাহলে এখানে চিড়ে মুরগি ফল এসব পড়েছে, তাহলে এগুলো নিয়ে যেতে হবে। হুম। নিলে সবটাই নিতে হবে, একটুখানি রাখলে তো হবে না। যদি নেন সবটাই নেবেন। হুম। আর আমার মন্দিরে যদি আপনারা যদি ট্রাস্টি করেন বা করেন, আমার তো মন্দিরে তো আলাদা পাঁচিল তুলে দিতে হবে। তুলে হুম। দিয়ে আপনারা যা করার করবেন। মন্দির তো আমি ছাড়তে পারবো না। হুম। মন্দির তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির আমার। মন্দিরের ভেতরে প্রণামী বাক্স কে নিয়ে পোনা- যাচ্ছে? সব প্রণামী, খালি প্রণামী বাক্স না, বাইরে যত বাক্স আমার বসানো আছে সব নিয়ে যাবে। মানে দণ্ড মহোৎসব তলায় প্রণামী বাক্স সব নিয়ে যাবে? নিতে এসেছিল হ্যাঁ, কি? নিচে আসবে। আপনারা বলবেন, তাহলে লিখিত ভাবে দিতে হবে। আপনারা হ্যাঁ, যদি দেন, আমি আপনার হ্যাঁ, কাছে বলছি, কে হ্যাঁ, নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, তার দায়িত্ব নিতে হবে কারুর নামে। হ্যাঁ, ঠিক আছে, শুনছেন? এটা হ্যাঁ। আপনি ভাবছি ভিডিও করে নেবো ভাবছি। ভিডিও তো করবেন, কিন্তু লিখিতভাবে নিতে হবে। মন্দিরটা আচ্ছা, পরিচালনা করেন সেবায়িতরা তো। হ্যাঁ, তো মন্দিরের ভেতরে সেবায়িতের বাক্স নিয়ে যাবেন বিধায়কের স্বামী? হ্যাঁ, মানে বিধায়কের স্বামী নেবে না কে নিতে হ্যাঁ, পারি? স্বামী 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 বলে গেছে যে আমাদের দিতে হবে? সব নিয়ে যাবো আমরা। এবং ওনার বাড়িতে গোনা হবে, সেখানে আমাকে থাকতে হবে। আমার সামনে গুনবে। আমি যে আমি কেন যাবো? আমি সারাদিন পরিশ্রম করে আবার আপনার ওখানে বাড়িতে যাবো গুনতে, তখন আপনি থাকবেন না থাকবেন ওটা এই আপনারা নিজেরাই গুনে নেবেন কি আছে এই না আছে। এই অভিজ্ঞতা কি মানে কোনোদিন হয়েছিল আপনার? জীবনে কোনোদিন হয়নি। এত বছর এত পার্টি গেছে, এত হয়েছে। হ্যাঁ, সিপিএম ছিল 34 বছর, তৃণমূল ছিল 15 বছর, তার আগে বিজেপি গেছে, তারপরে কংগ্রেস গেছে। এই মন্দিরটা কাদের মন্দির? এই মন্দিরটা হচ্ছে আমাদের গুরু পরম্পরা। আমার মামা এটা করতেন, মামাই এইগুলো করেছেন। আচ্ছা। হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় আচ্ছা, মামাই সব ওইগুলো। মন্দিরটা ওই গাছতলায় যে মন্দির, তো মৎস্যব তলায়? হ্যাঁ, হ্যাঁ, যেখানে বসেছিলেন আপনি বসে হ্যাঁ। ঘরে হয়েছিলেন এই ঘরে, ওইটা ছোট্ট ঘর। আপনি কিন্তু পরিষ্কারভাবে বলবেন যে হ্যাঁ, লিখিতভাবে চিনি নিন, লিখিতভাবে দায়িত্ব নিয়ে নিতে হবে, লোকাল নয়। মানে যার হ্যাঁ, নির্দেশে, যদি বিধায়ক হয় বিধায়কের লিখিত নির্দেশ চাই। হ্যাঁ, উনি কি বলেছেন যে বিধায়কের স্বামী যে বিধায়কের নির্দেশ এটা? হ্যাঁ, বিধায়ক বিধায়ক বলি, বিধায়কের স্বামী বলেছে। বিধায়কের স্বামীর নির্দেশ যে হ্যাঁ, মন্দিরের প্রণামী বাক্স তার বাড়িতে নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সব সব যতগুলো বক্স আছে। আচ্ছা, এটা তো বছরের পর বছর পুরোহিত যারা সেবায়িত তারাই পান। হ্যাঁ, সেটা ওরা উনি কি করছে জানি না, কি বক্তব্য ওরা। হ্যাঁ, উনি ট্রাস্টি করবেন বলে, আমরা ট্রাস্টি করলে তার আগে ট্রাস্টি আমার। করুন না, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, আগে ট্রাস্টিটা করুন, অফিসিয়াল ট্রাস্টি হন। হ্যাঁ, প্রণামীর বাক্স পুজোর বছরের পর বছর সেবায়িতরা নিতেন, ঠিক আছে। তিনি বলবেন যে ট্রাস্টি হবে, ট্রাস্টির কাছে ব্যাপারটা থাকবে, কিন্তু ট্রাস্টিটা হয়ে হোক। এ কি অসভ্যতা! এই ধরনের কথাবার্তা। সে আমার কাছে কথাটা বলার কায়দাটাই আলাদা। আপনাকে আপনাকে মানে
রত্না দেবনাথের স্বামী হ্যাঁ তিনি তিনি এটা বলেছেন, তাই তো? হ্যাঁ 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 শেখর দেবনাথ কখন বলেছেন এটা? দেবনাথ। কখন এটা বলেছেন? গতকাল ঠিক বিকেলের দিকে। বিকেলের দিকে। পুরসভার সন্ধ্যের কোনো দিকে। নির্দেশ আছে? হ্যাঁ। বলছি পুরসভার কোনো নির্দেশ আছে আপনাকে দিয়েছে লিখিতভাবে? না না, কোনো কিছু দেয়নি। আচ্ছা, এবার আপনার মানে কৌশিক চ্যাটার্জি, যার ডাকনাম ভোলা, হ্যাঁ তাকে আপনি ফোন করেছিলেন, যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তিনি কি বলেছেন? তিনি বলেছেন এটা ওদের এটা নিয়ে যাবে সব, বলা বলি হয়েছে, আমি এতে রাজি নই। ও বলছে আমি এতে রাজি নই, মানে কেন ট্রাস্টি না হয়। হ্যাঁ, কৌশিক বলছে আমি এতে রাজি নই। কৌশিক চ্যাটার্জি হ্যাঁ। বলেছেন আমি এতে রাজি নই, তাই তো? না। হ্যাঁ তো তাহলে তিনি তাহলে তিনি এর ব্যাপারে এই দণ্ড মহোৎসবে তো তিনি ইনভলভ, তা তিনি বলছেন না কেন হ্যাঁ যেটা ঠিক নয়? হ্যাঁ বলেছেন, ওনার কথা শুনছে না। এর সঙ্গে কে কে আছেন? শেখর দেবনাথের সঙ্গে আর কে কে আছেন? শিক্ষক দিবসের সঙ্গে যেমন চালাচ্ছে এমন ঘোরে। তারা এসে বলে গেছেন এই সমস্ত? না, উনি ডাইরেক্ট উনি নিজেই বলেছেন উনি নিজেই বলেন? সবাইকার সামনে। হ্যাঁ, এক ডাইরেক্ট নিজেই বলেছেন। ঠিক আছে, আপনি কিন্তু বলবেন যে বিধায়ক লিখিতভাবে দিন। হ্যাঁ আপনি এটাতে শক্ত হয়ে থাকুন দাদা। হ্যাঁ বিধায়ক ঠিক আছে। লিখিতভাবে দিন। শুনুন, ট্রাস্টি যদি হয় কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু না। ট্রাস্টিটা অফিসিয়াল পদ্ধতি মেনে হতে হবে। আমার হ্যাঁ ইচ্ছে হলো আমি ট্রাস্টি করতে পারি না, তাই তো। ঠিক আছে? সরকারি আচ্ছা। পদ্ধতি মেনে ট্রাস্টি হোক না, হ্যাঁ তারপরে সে ট্রাস্টির ভালো মন্দ ঠিকঠাক ভুল ভাল সেগুলো নিয়ে বিচার হবে। কিন্তু হুম, আপনারা বলবেন বিধায়ককে লিখিতভাবে দিতে হবে, তারপর আমি দেবো। শক্ত হয়ে থাকুন। ঠিক আছে। আমার ফোন নাম্বারটা রেখে দিন, আমাকে জানাবেন বাকিটা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।